কন্টেন্ট মনিটাইজেশন যদি টুলস আপনারা পাইতে চায় তাহলে কিছু জিনিস আপনারা এরিয়া থাকতে হইব আর কিছু জিনিস আপনারা খুব খেয়াল করে করতে হইব। কন্টেন্ট মনিটাইজেশন টুলর লাগে এখন ফলোয়ার্স বা ভিডিও ভাইরাল করতে হইব, এগুলো কিন্তু বেশ ফেসবুক এখন রিভিউ করে না। এখন বেশিরভাগ আমি প্রায় সময় দেখছি ফেসবুক রিভিউ করে এঙ্গেজমেন্ট জিনিসটা, আর এঙ্গেজমেন্ট জিনিস এটা আয় হয়ে থাকে। এঙ্গেজমেন্ট জিনিসটা কি? এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনি যদি কারোর ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, অথবা আপনার কমেন্টত রিপ্লাই করে, বা আপনার ফটো বা ভিডিওত কেউ লাইক কমেন্ট করে, এগুলো হয় এঙ্গেজমেন্ট। বা আপনার ভিডিও ফটো এগুলো যদি কেউ শেয়ার করে, ওগুলো হয় এঙ্গেজমেন্ট। তো সর্বপ্রথম আপনারা ফলোয়ার্সের পিছনে না দৌড়াইয়া আপনারা চেষ্টা করেন এঙ্গেজমেন্ট কিভাবে আপনার আইডি বাড়াই যায়। তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা খুব সহজে কিন্তু পাইবা। আর আরেকটা জিনিস আপনারা এই জিনিস থেকে বিরত থাকবা। এই জিনিসটা কি? আপনারা অনেকেই আসেন ভিডিও একটা আপলোড করার পরে কত সময় বাদে বাদে ভিডিওরে গিয়ে দেখেন আমার ভিউজ কত চাইছে, বা ভিডিও ফেলে করি মানুষের কমেন্ট করার, কমেন্টর রিপ্লাই করা, এগুলো থেকে আপনারা বিরত থাকবা। আপনারা যদি আপনার তো নিজের ভিডিও যদি নিজে ফেলে করে দেখেন তাহলে ভিডিও কিন্তু এখানে বসে যায়, আর ভিউজ হইতো না, লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু হইতো না, ফেসবুকেও আপনার ভিডিও ভাইরাল করতো না। চেষ্টা করবা আপনারা আপনার তোর নিজের ভিডিও নিজে কোনো সময় ফেলে করেন না জানি, তাহলে আপনার তোর সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাইতে গেলে বহুত সমস্যা হইব। ঠিক আছে নি? আর কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাইতে গেলে আপনারা খেয়াল রাখতে হইব আপনার তো লং ভিডিও 3 মিনিটের উপরে একটা লং ভিডিও আপলোড করতে হবে, সপ্তাহ একটা হইল, ফটো সপ্তাহ একটা হইল, স্টেটাস কোনো কিছু লেখালেখিও সপ্তাহ একবার হইলেও করতে হইব। ঠিক আছে নি? এরপরে তো আপনারা আসলে রিলস ভিডিও আপলোড করা আগুলো, এই সাইডটা জিনিস আপনারা খুব বেশি হিসাব করে করতে হইব। ঠিক আছে নি? লং ভিডিও আপনার আপলোড করতে হইব সপ্তাহ 2টা হোক আর একটা, এরপরে ফটো আপলোড করতে হইব, এরপরে লেখালেখি করতে হইব, এরপরে রিলস। এই 4টা জিনিস আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের লাগে খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আছেন শুধু রিলস ভিডিও আপলোড করেন, শুধু রিলস ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন টুলস সম্ভবত আপনার পাইতে না। কিভাবে কিভাবে আপনারা আপনার তো অটো যে একটা জিনিস আছে, আপনারা আপনার তো আইডি যখন ব্যবহার করেন তখন অটো দেখে ভিডিও প্লে হয়ে যায়, অটো অফ রাখবা। আর এইগুলো অফ করতে হইলে আমি আপনার তোরে দেখাইয়া কিভাবে অফ করা লাগে। তো প্রথমে আপনারা আপনার তোর ফেসবুকটা ওপেন করবা। ওপেন করার পরে আপনাকে এখানে 3 টানো যাইবা, এখানে যাওয়ার পরে আপনারা সেটিংও যাইবা, আর সেটিংও যাওয়ার পরে আপনারা এখানে একটু নিচে আইবা, আওয়ার পরে এখানে দেখবা মিডিয়া নামে একটা অপশন, মিডিয়াতে ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার থেকে তারপর এখানে দেখো উপরে আছে, এখানে দেখো অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি। তো এইগুলো না, এখানে নিচে দেখো লেখা আছে নেভার অটো প্লে ভিডিও। এই আপনারা নেভার অটো প্লে ভিডিওত ক্লিক করবা। ক্লিক করলে কি হইব, এখন আর আপনার তোর ভিডিও অটোমেটিক প্লে হইতো না। ঠিক আছে নি? তখন আর আপনার তোর ভিউজ বা ফেসবুকেও বুঝতে পারতো না যে আপনার ভিডিও আপনি নিজে প্লে করা করে না।